আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 18 আগস্ট রবিবার নাগাদ আবারও দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার বিশ্বের বড় বড় মডেলগুলো। এই মুহূর্তে অপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ মূলত 17 আগস্ট শনিবার ব্যাপক আকারে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। আগামী 18 আগস্ট রবিবার নাগাদও ব্যাপক মেঘ তৈরি হতে পারে, সাথে বৃষ্টিপাত ঘটাতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাতে কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া থেকে শুরু করে টেকনাফ, দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তবে বর্ষাকাল থেকে রাতে অনেক এলাকায় ভারী বর্ষণ কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে সমস্ত অঞ্চলে মেঘ ছড়িয়ে গেছে। আপাতত ঢাকা বিভাগের উপর মেঘের ঘনত্ব কিছুটা কম রয়েছে। খুলনা বিভাগের উত্তরে আকাশ পরিষ্কার রয়েছে, তেমন মেঘ নেই। ঢাকা বিভাগের উপর আংশিক মেঘলা, তেমন মেঘের ঘনত্ব নেই। এবং এদিকে টুরা থেকে শুরু করে গোলাপাড়ার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে সব মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। গোড়াঘাট, রংপুর, রাতে সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে দেখুন, এখানে মূলত আকাশ পরিষ্কার, রাতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরের 3 দিনের বৃষ্টিপাতের সতর্কতা। রবিবার 18 আগস্ট যদি আমরা সারাদিন লাইভ ট্রেক করি, ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। এখানে দেখুন আপনারা, ঘূর্ণাবর্তটি ঢাকা বিভাগের উপর অবস্থান করবে। তবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে যে দমকা ঝড়ো বাতাস প্রবেশ করবে, সাথে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, লালমোহন অঞ্চল দিয়ে, মতিরহাট অঞ্চল দিয়া বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাবে। এবং চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে 18 আগস্ট নাগাদ। তারপরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং ঘূর্ণাবর্তের হাত ধরে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা এলাকায়, কিশোরগঞ্জ, কাপাসিয়া এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে বড়লেখা অঞ্চল, জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর সিলেট, এখানে চাতক বাজার, জাইন্তিয়াপুর, এই সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে সোমবার 19 আগস্ট নাগাদ দক্ষিণ পূর্ব বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে, যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে আর কি। এদিকে বৃষ্টিপাত থাকতে পারে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ অঞ্চল, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার সহ ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকতে পারে। খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট এবং সন্দ্বীপ হাতিয়া অঞ্চল দিয়া এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং এরপরে মঙ্গলবার 20 আগস্টের যে আপডেট রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, একদম উত্তরে গুয়াহাটি সহ সিলেট বিভাগের উত্তর দিকে মেঘালয় অঞ্চলে বাড়িতে প্রতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত দেশ থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। তবে 20-21 তারিখ নাগাদ উত্তরে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। উত্তরে রংপুর থেকে শুরু করে খালাই, এদিকে দেখুন দিনাজপুর অঞ্চলে, তারপর এদিকে কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলের দিকে 2 দিনাজপুর, এবং এদিকে দেখুন গোড়ারহাট, রাজীবপুর, গাইবান্ধা এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার বৃষ্টিপাতের আভাস। তো দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা ঝড়ো বাতাসে কিন্তু থাকতে পারে। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। তবে উপকূলীয় কিছু কিছু এলাকা, এখানে উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস থাকবে। তবে সবচেয়ে বেশি থাকতে পারে সমুদ্র অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে, এবং এটি কিন্তু আগামী কয়েকদিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের অন্যান্য এলাকায় যদি আমরা দেখি, খুলনা, বরিশাল, ঢাকা, এখানে হাওয়ার দাপট 30 কিলোমিটার মাত্র স্বাভাবিক আকারে হাওয়ার দাপট থাকবে। তবে সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল এবং ঝড়ো বাতাস 45 কিলোমিটার বেগে থাকতে পারে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।